তুমি কি জানো অপুর যে কিশোর গ্যাং আছে ওরা তো যে কোনো সময় তোমারে গুম করতে চাচ্ছে। হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। অন্যদিকে অপু ভাই থ্রেট দিয়েছে রাজু ভাইকে কিডন্যাপ করার জন্য তার কিশোর গ্যাং দিয়ে, এবং অমর ভাই তার মাকে নিয়ে ভিডিও করাতে সবাই তাকে নিয়ে রোস্ট করতেছে এবং এই ঘটনা নিয়ে চরম প্রতিবাদ করেছেন রাব্বি ভাই। অন্যদিকে সজীব ভাই ও জেরিন তালুকদারও এই নিয়ে কথা বলেছেন। সাথে আরও আছে মামুন ভাই গাড়ি কেনার জন্য এখন যাত্রাপালায় ডান্স করতেছে, এবং অমর ভাইকে নিয়ে আছে গুরুত্বপূর্ণ আপডেট। শুরুতেই আছেন অমর ভাই। সো গাইস, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মা, I love you, মা। নানি, নানি। সো গাইস, ভিডিওটি দেখে কিন্তু আমার খুবই রাগ হয়েছে এবং এই নিয়ে কথা বলেছেন রাব্বি ভাই। চলুন দেখে আসা যাক সে কি বলেছে। মারে নিয়া ভিডিও বানাইছে দেখে অনেক বউ ব্যবসায়ীর গায়ে লাগছে। কেন ভাই, তোদের মতো বউর জামা খুইলা ভিডিও বানাইবো নাকি? তোরা তো বস্তির পোলা, সবাই কি তোদের মতো নাকি? থ্যাংক ইউ রাব্বি ভাই, আপনার জবাবটা সেই ছিল। এবার থাকছে মেহেজাবিন নাকি অমর ভাইকে বিয়ের প্রস্তাব দিয়েছে। চলুন দেখে আসি গাইস। বিষয়টা ভাবতেই যেন কেমন লাগছে, তাও গিয়ে দেখে আসি চলুন। টিকটকার আঞ্জুমান মেহেজাবিন নাকি ওমর ভাইয়ের বিয়ের প্রস্তাব দিয়েছেন। তো জানি না ওমর ভাই বিয়ের জন্য রাজি হয় কিনা। তবে আঞ্জুমান মেহেজাবিনকে আপনার ভাবি হিসেবে কেমন লাগে কমেন্ট বক্সে বলে যাইবেন। ভাই রে ভাই, এই ঘটনা শুনে তো আমি নিজেই ভাষা হারিয়ে ফেলেছি। দর্শকে কি বলবে? তো চলুন এবার শুনে আসি অমর ভাইয়ের আবেগ ভরা কিছু কথা, যেগুলো ছুঁয়ে গেছে প্রতিটা দর্শকের হৃদয়ে। আমার কথা আর কি বলবো, আমি অযত্নে অবহেলায় বেড়ে ওঠা এক রংহীন ফুল। দুনিয়ার সব মানুষই সঠিক, শুধু আমি মানুষটাই ভুল। যদি আমার মায়ের দুঃখগুলো টাকা হইতো, তাহলে আমি হতাম পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। খুশিটা না মন থেকে আসে। একটা হাসির কথা তোমাকে হাসাতে পারবে, কিন্তু কখনো সুখী করতে পারবে না। অন্যদিকে নাকি অপু ভাই থ্রেট দিয়েছে রাজু ভাইকে তার কিশোর গ্যাং দিয়ে তাকে কিডন্যাপ করার জন্য। চলুন ভিডিওটি থেকে বিস্তারিত জেনে আসি। তুমি কি জানো অপুর যে কিশোর গ্যাং আছে ওরা তো যে কোনো সময় তোমারে গুম করতে চাচ্ছে। ভাই দেখেন, ওপো আমার ট্রেড দিছে তাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও বানানোর জন্য, কিন্তু এত বড় ক্ষমতা ওপোর হয় নাই যে ওপো আমারে গুম করবে। ঠিক আছে, আর একটা কথা, ওপো বাংলাদেশের ছেলে, আমি কিন্তু ভাইসা আসি নাই, আমি কিন্তু কোনো ইন্ডিয়ান বা কোনো রাজাকার না, আমি কিন্তু এই বাংলাদেশের ছেলে। ঠিক আছে, কিছুদিন আগে দেখাইছি, কিন্তু 18 দিন পর্যন্ত কিন্তু জেল পর্যন্ত কাটছি ভাই, শুধুমাত্র দেশটাকে শাসন করতে। তো কোনো রাজাকার দেশের বাইরে থেকে বিভিন্ন প্রকার মন্তব্য করবে আমাকে নিয়ে, সে বিভিন্ন নেগেটিভ ভিডিও বানাবে, এটা নিয়ে যদি ভাই কোনো কথা বলি আর সে যদি বলে যে আমাকে গুম করবে, আমাকে এটা করবে ওটা করবে, ভাই এটা কখনো মেনে নেওয়া। ভাই রে ভাই, কথাটা কি সত্য নাকি? অপু ভাইয়ের মতন গাভী ব্যবসায়ী নাকি মানুষদের কিডন্যাপ করার জন্য হুমকি দেয়? সো গাইস, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। অন্যদিকে অমর ভাইয়ের হয়েও কথা বলেছেন সজীব ভাই ও জেরুন তালুকদার। কি বলেছেন চলুন দেখে আসি। ওমর ভাই অনেক বড় ফ্যান আমি। ওমর ভাই বানিয়ে এটা কি ডায়লগ দিল দেখেন সবাই। আমার মানুষ হাজারটার কথা হোক, কিন্তু আমার আম্মু একটা ওয়ারিয়র, আমার আম্মু একটা যোদ্ধা। আমার আম্মু আব্বু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে আর গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। তো আমারে যে কেউ যে কিছু কইতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ছিলাম। কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। ভাই এটা কি বললেন? হাজার হাজার মানুষের চোখে পানি এনে ফেললেন। এটা সত্যি কথাই যে অমর ভাইয়ের এই কষ্টের কথাগুলো ছুঁয়ে গেছে প্রতিটা মানুষের হৃদয়ে। আমরা এতদিন অমর ভাইকে দেখে এটা বুঝতে পারিনি যে তার ভেতর এত কষ্ট। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন সজীব ভাইও। চলুন বিস্তারিত দেখে আসি সে কি বলেছেন। উমর ভাই, আপনার প্রতি ভালোবাসা আমাদের আগেও ছিল, এখনো আছে। আজ এই ভিডিওটা দেখার পর আপনার প্রতি ভালোবাসা আমাদের আরো দ্বিগুণ বেড়ে গেল। তো ভালো থাকুক আপনার মা, ভালো থাকুক আপনার নানি,
আর পূরণ হোক আপনার মনে সব নেক আশা। তো লাভ ইউ ভাই, দোয়া ও ভালোবাসা রইল। দোস্ত তুই সবচেয়ে বেশি কাকে ভালোবাসোস? আমি তো আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। দোস্ত এটা অনলাইনে কখনো বলিস না, কেন? কারণ এই যুগের মানুষ মাকে ভালোবাসা প্রকাশ করাকে বলে মা ব্যবসা। ওমর ভাই তার মাকে নিয়ে ভিডিও বানানোতে সবচেয়ে বেশি গাইডে গেছে বাংলাদেশের কাপড় ব্যবসায়ী, মানে যাকে বাংলায় বলে বউ ব্যবসায়ীদের। অন্যদিকে অপু ভাইয়ের ফেক গাড়ি কেনার ভিডিও দেখে এখন পাগল হয়ে যাত্রাপালায় ডান্স করতেছেন মামুন ভাই তাড়াতাড়ি গাড়ি কেনার জন্য। এখন তিনি আর কি বা করতে পারেন, কারণ তার কাছে তো এখন আর লায়লা নেই। जब बेतुई और रंग चढ़ रहा है तेरे ऊपर সো গাইস, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।